আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সব মেহেদি হাসান অনেক ভালো আছি। আজকে খুব সকাল সকালে বের হইতেছি, আর সকাল সকাল উঠতেও খুব ভালো লাগে। খুব সকাল সকাল উঠলাম, ওইটা দেন ফ্রেশ ট্রেশ হইলাম, আর এখন গাড়ি না বের হয়ে চলে যাবো। আর এখন সময়টা জাস্ট টাইম 6টা বাজে। 5টার সময় থাকার কথা ছিল, তাই 1 ঘন্টা লেট করে ফেলছি, কারণ আমি একটু উঠতে লেট করছিলাম। আর গাড়ি যেহেতু কালকে পরিষ্কার করে রাখছিলাম, আজকে দেন তো কোনো কিছুই করতে পারবো না, হাঁকছি শুধু। তো চলেন আল্লাহ বাসা গাড়ি নিয়ে বের হয়ে যায়, কারণ প্যাসেঞ্জার ফোনের উপরে ফোন দিতেছে, দিয়ে বলতেছে তাড়াতাড়ি আসেন। আমি বললাম যে ভাই একটু ধৈর্য ধরেন, আমি আসতেছি। তারপরে হচ্ছে ওনাদেরকে উঠাই নিয়ে বের হইলাম, আর এখন যাচ্ছি হচ্ছে আজকে মিরপুর চিড়িয়াখানার উদ্দেশ্য। তো সকাল সকালে বের হইলাম, ওনারা বলছে সকাল সকাল নামাজ মানে ফজর নামাজের পরে বের হবে, এজন্য হচ্ছে বের হইলাম। আর আমার ভিডিওগুলো এডিট করতে, কাটিং টু ফিডিং করতে অনেকটা টাইম লেগে যায়, এজন্য হচ্ছে ভিডিওগুলো হয়তো আপনার রোজার মধ্যে পেতে পারেন বা ঈদের আগে পরে পেতে পারেন, ইনশাল্লাহ রোজার মধ্যেই পাবেন। তো সবাইকে অগ্রিম রমজান মোবারক। তো যাক, আজকে আমরা যাইতেছি হচ্ছে ঢাকা মিরপুর চিড়িয়াখানা। তো এই চিড়িয়াখানায় কে কে গেছেন, অবশ্য ভালোবাসা মানুষ যারা আছেন অবশ্যই সবাই একটু কমেন্টস করে জানাবেন। আমিও কিন্তু আজকে যাইতেছি, এর আগে অনেকবার গেছি, আজকেও যাইতেছি। সকাল সকাল বেরিয়েছি, আজকে সব হুজুরদের নিয়ে যাইতেছি, কারণ ওনারা অন্য জায়গায় যাইতে চাইলো। আমরা বললাম যে ভাই আপনারা যেখানে ঠিক করেন দেন ওইখানে যাবো। আমাকে বললো যে কোথায় যাওয়া যায়, আমি বললাম যে হুজুর আমরা কিছু জানি না, আপনারা সবাই মিলে ঠিকঠাক করেন। আর যেহেতু ছোটো বাচ্চা নিয়ে যাইতেছি, একদম ছোটো ছোটো হুজুর নিয়ে যাইতেছি, সেক্ষেত্রে ওনারা কখনো ঢাকা চিড়িয়াখানার নাম শুনছে বাট যায় নাই, এজন্য সবাই ডিসাইড করছে যে ঢাকা চিড়িয়াখানা যাবে, মিরপুর চিড়িয়াখানা যাবে। আর মিরপুর চিড়িয়াখানাটা হচ্ছে ঢাকা 1-এ, মিরপুর চিড়িয়াখানা 1 বা 2 ওই মাঝামাঝি আর কি, ওই দিক দিয়ে আর কি। তো চলেন আল্লাহ ভরসা বেরিয়েছি, যাইতাছি। আজকে সকালের ওয়েদারটা কত সুন্দর একটা ওয়েদার, মাশাল্লাহ খুব ভালো লাগতেছে। হালকা 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 হচ্ছে সিরিয়া দিছি, আবার হালকা হালকা ওনারা মানে মিউজিক শুনতেছে, গান শুনতেছে, দেন ভালো লাগতেছে, মানে অনেক ভালো লাগতেছে। আর হুজুরদের নিয়ে আসলে গাড়ি চালাইতে মজার ভালোই লাগে, ওনারা তেমন একটা এদিক সেদিক যাইতে চায় না, বাট তারপরেও বললো যে ওই একটা জায়গায় যাবে। আসার সময় যদি কোনো জায়গায় যায়, আসার সময় বললো যে কোথাও যাবে না, দেন শুধু ব্যাগে চলে আসবে, কারণ পোলাপান নিয়ে যাইতেছে আর 10 জন, এজন্য হচ্ছে কোথাও যাবে না। যদি একা যদি যাইতো সেক্ষেত্রে একটা ব্যাপার স্যাপার ছিল। তো তারপরে হুজুরদেরকে নিয়ে যাইতেছি, আর এখান থেকে যাব হচ্ছে আমাদের টাঙ্গাইল সিএনজি পাম্পে, ওইখানে গ্যাস নিতে হবে। নেওয়ার পরে দেন ইনশাল্লাহ তারপরে কিন্তু আমরা এয়ারপোর্ট না, কারণ এয়ারপোর্ট যাইতে তো অভ্যস্ত গেছে, তো এই জন্য সব সময় এয়ারপোর্টে মুখ দিয়ে চলে আসে। চিড়িয়াখানা যাইতেছি, তো চলেন এখান থেকে ডাইরেক্ট পাম্পে যাই। পাম্পে যাওয়ার পরে গ্যাস নেওয়া দরকার, কারণ গাড়িতে গ্যাস কম। আর আজকে যেহেতু ঢাকার ভিতরে ঢুকতেছি, সেক্ষেত্রে হচ্ছে সিএনজি নিয়ে কিন্তু ঢুকতে হবে। আপনারা জানেন সন্ধ্যা 6টা থেকে নিয়ে আর রাত 9টা পর্যন্ত সিএনজি পাম্প বন্ধ। আর এই যে গ্যাস নিয়ে যাবো, এই গ্যাসে কিন্তু আবার ঘুরে কিন্তু আমাদের টাঙ্গাইল আসতে হবে। 6টার আগে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। পাম্পে চলে আসলাম গ্যাস নেওয়ার জন্য। কালকে রাত্রেবেলা দেরিতে ঘুমাইছিলাম, আর সকালে উঠতে একটু লেট হয়েছে, প্যাসেঞ্জারের ওইখানে যাই কেউ লেট হয়েছে। পরে গিয়ে পাম্পে এসে দেখলাম যে টাইমটা অন্যরকম হয়ে গেছে। আমার গাড়িতে যে ঘড়ির টাইম ছিল, টাইমটা উল্টা পাল্টা হয়ে গেছে। আর মোবাইলের টাইমে ঠিক মতো তাকায় না, যে কারণে হচ্ছে প্যাসেঞ্জার হচ্ছে বললো যে আজকে লেট করে আসো, রাত্রে মানে দেরিতে ঘুমাইছিল, বাড়তি হয়ে গেছিলাম। যাই কোনো কিছু বললো না। আর প্যাসেঞ্জার হচ্ছে আমাদের নিজেদের এলাকারই। আর এখন বর্তমানে আসি হচ্ছে আমাদের টাঙ্গাইল বাইপাসে পাম্প আছে, পাম্পে দেন গ্যাস নিয়ে এখানে দাঁড়াইলাম। আর এখানে হালকা পাতলা সবাই মিলে নাস্তা করবো, যে কারণে হচ্ছে দাঁড়াইছি। সবাই নাস্তা করার জন্য চলে গেছে, যেন আমাকে বললো যে চলো তুমিও চলো। তো আমি এখন এখানে দাঁড়াইছি, আমি একটু নাস্তা করতে যাবো, ভাবলাম গাড়ি একটু পরিষ্কার করে নেই। আর গাড়ির যে গ্লাসগুলো ছিল গাড়িতে ধুয়ে রাখছিলাম, সকালে আসার সময় হালকা হালকা কুয়াশা ছিল, যে কারণে গ্লাসগুলো পরিষ্কার করে নিলাম হালকা পাতলা, শুধু মুছ দিয়ে নিলাম গ্লাসটি, আর কোনো কিচ্ছু করি নাই। আর এখন মাশাআল্লাহ চলবো, এখন ঠিক আছে, এখন চলবো, আর কোনো সমস্যা নেই। যাক, তো চলেন দেখি হালকা পাতলা সকালে নাস্তা যেহেতু করি নাই, নাস্তাটা করে রাখতে দেবো। আমরা সবাই পাম্পি থেকে বের হয়েছি, তারপরে হচ্ছে দেন ভালো একটা রেস্টুরেন্ট দেখিয়ে নাস্তা করছি। তারপরে কিন্তু আল্লাহর রহমতে কিন্তু আমরা সবাই একসাথে হয়ে কিন্তু বের হয়েছি। আর বর্তমানে কিন্তু আজকে কিন্তু যেহেতু ঢাকা মিরপুর চিড়িয়াখানা যাবো, সেক্ষেত্রে কিন্তু আজকে কিন্তু ঢাকা বাইপেল নবীনগর সাভার হয়ে কিন্তু ঢাকা মিরপুর চিড়িয়াখানা যাবো আজকে। আর বর্তমানে কিন্তু আমিন বাজার পার হইলাম, গাবতলির কাছাকাছি চলে আসছি। আজকে খুব ভালো লাগতেছে, আজকে ঠান্ডা একটা ওয়েদার, কত সুন্দর একটা ওয়েদারের মধ্যে আমরা যাইতেছি। সত্যি বলতে কি আজকে পরিবেশটা অনেক বেশি সুন্দর, ভালোই লাগতেছে। তো আসার সময় খাবার খাই আসছি যেহেতু, সেক্ষেত্রে আর টেনশন নাই, চিন্তা নাই। তো দেখি ওনাদেরকে ডাইরেক্টলি সোজা নামাই দিতে হবে হচ্ছে মিরপুর চিড়িয়াখানা। তো যাইতেছি হচ্ছে এখনই প্রায় আইসা পড়ছে কাছাকাছি। তো বর্তমানে কিন্তু আমিন বাজার পার হবো আমরা,
সামনে কিন্তু গাবতলী, তো রাস্তাটা কিন্তু কাজ চলতেছে। তো আমার ভিডিওগুলো যারা দেখতেছেন, এই যে এখনকে যে রাস্তা যেটাতে যাইতেছি, আর এখন বর্তমান মানে এই ভিডিওটা হইতেছে বা কিছুদিন আগে 2-4-5 মাস আগের ভিডিও, 5 মাস হবে না অবশ্যই, 3-4 মাস এরকম, 5-6 মাস এরকমই হবে আর কি। কারণ ভিডিওগুলো আপলোড করতে একটু লেট হয়েছে, আপনারা জানেনই আমি একটু কাজে আটকে গেছিলাম, তারপরে কিছু কাজ ছিল, ফোনে কাজ ছিল, তারপরে মানে গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে আসলে এতগুলো ভিডিও এডিট করা ছাড়া ভাই অনেক কষ্ট ভাই। বিশ্বাস যদি না করেন ভাই, কিচ্ছু করার নাই। আপনারা একটা কাজের ফাঁকে ফাঁকে যখন আরেকটা জব করবেন তখন দেখবেন আপনি যে কতটুকু প্যারা হয়ে যায় আর কি। তো যাক, আসলে প্যারা কষ্ট করতে হবে, কষ্ট না করলে কৃষ্ণ মেলে না। তো যাক, আমরা কিন্তু আজকে সবাই মিলে যাইতেছি, সামনে ব্রিজ পার হলে কিন্তু আমরা হচ্ছে যে দেন গাবতলী ঢুকে যাবো, আমিন বাজার ব্রিজের উপর দিয়ে যাইতেছি। আর যাত্রী ওনারা কিছু চিনে না, আমাকে বললো মেহেদি ভাই আপনার যেদিক দিয়ে সুবিধা হয় ওই দিক দিয়ে নিয়ে যান, বাট আমরা ঢাকা সিটি ভিতরে বা ঢাকা শহরে কোনো কিচ্ছু চিনি না, আপনি ভাই যে দিক দিয়ে মন চাই ওই দিক দিয়ে যান, আমাদের চিড়িয়াখানা নিয়ে যান। মানে প্যাসেঞ্জার এইভাবে কথা বলছে। পরে বললাম যে ভাই হ্যাঁ, আপনার কথাবার্তা সবই ভালো, মানে হুজুর মানুষ তো ভাই বুঝিনি, সবসময় কথাবার্তা আচার ব্যবহার সবই ভালো আর কি। তো দেখ, ভালোই লাগতেছে ওনাদের ব্যবহারে, আমি মুগ্ধ। ওদের সাথে অনেকক্ষণ কথাবার্তা বলতেছি, যাইতেছি, ভালো লাগতেছে। আমাকে বললো মেহেদি ভাই ঢাকার ভিতরে আর কি কি জায়গা আছে ঘোরার জন্য। বললাম যে ঢাকার ভিতরে ঘোরার তো জায়গা অনেক জায়গা আছে, এতগুলো পোলাপানে কেমনে কি করবেন। কয় না মেহেদি ভাই এমনি একটু জিজ্ঞাসা করতেছি আর কি, কারণ ঢাকাতে ভাই কখন আসি নাই, এই জন্য আর কি, মানে ওনারা আর কি জানতে চাচ্ছে আর কি। পরে বললাম যে সমস্যা নেই হুজুর, ঢাকায় এই জায়গা আছে এমন এমন। ওনাদের সাথে হাসি ঠাট্টা করতেছি, যাইতেছি, খুবই ভালো লাগতেছে। আর পিচ্ছি পিচ্ছি হুজুর যেগুলো নিয়েছি আর কি, ওনারা তো সবাই আমারই ভক্ত আর কি। আমার ভিডিও মাঝে মধ্যে দেখে, বলে ভাই টিকটক থেকে দেখি, ফেসবুক থেকে দেখি, কই ইউটিউব থেকে দেখি, মানে এক একজন এক এক জায়গা থেকে ভিডিওগুলো দেখে। পরে বলতেছে আমার ছাড়া যাবো না, আমি ডেট দিছি আজকে এমক বা দিন তমক বা দিন চলেন। মানে ওনারা আর কি প্রথমে আমার কাছে জানতে চাচ্ছে মেহেদি আপনি কবে নিয়ে যাইতে পারবেন, মানে আপনাকে ছাড়া তো পোলাপান যাবে না, এই জন্য আপনাকে বলতেছি আপনি কবে নিয়ে যাইতে পারবেন। পরে বলতেছি ভাই হ্যাঁ চলেন, অমুক বা দিন নিয়ে যাইতে পারবো, এই জন্য আজকের একটা ডেট দিছি, এই জন্য আজকে ওনাদেরকে সবাইকে উঠাই নিয়ে বের হয়েছি আর যাইতেছি। এখন বর্তমানে গাবতলী আছি। তো এই জায়গাটাকে কে চিনেন অবশ্যই, ভালোবাসা মানুষ যারা আছেন বা ঢাকার ভিতরে যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আপনারা জানেন এই জায়গাটা গাবতলী আছি। আর ঢাকার বাইরে থেকে যারা দেখতেছেন, যদি কেউ জায়গাটা চিনেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি এখন বাংলাদেশে প্রথম, ফার্স্ট এবং দ্বিতীয়ত মনে হয় কোনো বাস টার্মিনালে আছি, হ্যাঁ গাবতলী বাস টার্মিনাল। যাই হোক, আমরা মাত্র কিন্তু মাজারে এসে পৌঁছালাম, আর সকালবেলা রওনা হয়েছিলাম, আর এখন মাত্র এসে পৌঁছালাম। আর এখন 10:10 বাজে, 10 মিনিট হইলাম আমরা মাত্র ঢুকলাম। তো আমরা কিন্তু 7টার সময় বেরোছিলাম, 3 ঘন্টা কিন্তু আমরা চলে আসছি। তো এইখানে ঘোরাঘুরি শেষ হলে আমরা এইখান থেকে যাবো আবার চিড়িয়াখানার দিকে। আর এইখানে গাড়ি রাখলাম, আর এদিক কিন্তু অনেক লোকজন আছে, দেন ঘুরতেছে, পেটতেছে, খাইতেছে। আর এদিক দিয়ে কিন্তু একটা পুকুর আছে, পুকুর ঘাটও আছে, অনেকে গোসল টোসল করতেছে। আর ওদিকে প্রশাসনিক ভবনও আছে মাজারের ভিতরে। যাক, ভালো লাগতেছে। কিছুক্ষণ আমরা এখানে ওয়েট করবো, আমাদের লোক সবাই চলে গেছে, কারণ আমি এখানে দাঁড়াইছি। আর গাড়ি এখানে যাওয়া যাবো না, কারণ এখানে লোকজন বেশি একটা সুবিধাজনক আমার মনে হচ্ছে না। অনেক ছোট ছোট পোলাবান আছে, অনেক যাওয়ারা শয়তান ড্রাইভের। যাক, আমরা হচ্ছে মাজা রোড দিয়ে আসছিলাম, তো এখানে হুজুরটা বললো যে মাজাটা না একটু দেখবে, তো এখানে রাস্তার সাথে একটু দাঁড়াইছিলাম, দেন ওনারা একটু দেন দৌড় দিয়ে ঘুরে দেখে আসলো। আর এই যে আমি এখন কিন্তু বর্তমানে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকা, তো এখানে আছি। এখানে সবাইকে নামাই দিতে হবে, আমাকে সবাইকে নামাই দিয়ে দেখি বের হই, কারণ এখানে হচ্ছে যে মেন পয়েন্ট। তো এখানে দুইটা যে জায়গা আছে, তো এখানে ওনাদেরকে সবাইকে নামাই দিতে হবে আমার। তো চলে না, আল্লাহ ভরসা, সবাইকে এখানে গাড়িটা পার্কিং করে সবাইকে নামাই দিয়া দেন এখান থেকে বের হয়ে পার্কিংয়ে চলে যাবো। আর যাই হোক, মাত্র সবাইকে নামাই দিলাম। আর বর্তমানে আছি হচ্ছে এই যে ঢাকা জাতীয় চিড়িয়াখানা মিরপুর, এটা হচ্ছে চিড়িয়াখানা। আর ওইদিকে হচ্ছে ওইটা হচ্ছে, আর ওইদিকে হচ্ছে ওইটা কি জানি বটানিক্যাল গার্ডেন। তো আল্লাহ ভরসা নামাই দিলাম। তো চলেন এখন এখান থেকে পার্কিং এতে চলে যাবো। আর পার্কিং এ যাওয়ার আগে আজকে একটা কাজ করতে হবে। কাজটা হচ্ছে আমার গাড়ি একটা মামলা খাওয়া আছে, ওইটা ভাঙাইতে হবে। গাড়ি মামলা খাওয়া আছে একটা, দেন মামলাটা ভাঙাইতে হবে। তো চলেন দেখি, যাওয়া যাক, এখান থেকে আগে বের হই। একটু সাইড দিলে ভালো হইতো, বেশি যাচ্ছা। এই যে আজকে দিনের জন্য টিকিট কাটলাম, 100 টাকা নিল, কারণ আমি বের হইতেছি, আবার ঢুকতে হইব, আবার বের হইতে হইব, আবার দেন হচ্ছে পার্কিং এ গাড়ি রাখতে হইব। পরে বললো ভাই 100 টাকা। আমি জানি যে 10 টাকা বেশি নিছে, বেশি নিছে কিন্তু শুরু যায় না। বের হওয়ার সময় নেয় 20 টাকা, আবার যখন বেরোতাম তখন নিতে 20 টাকা, আবার যেখানে গাড়ি রাখতাম ওইখানে হচ্ছে 50 টাকা, তাহলে টোটাল হইতেছে 90 টাকা। আর সেখানে নিল হইতেছে 100 টাকা, তার মানে 10 টাকা বেশি নিল। দেখ, সমস্যা নাই। আর এই যে মিরপুরে কোনো ভালোবাসা মানুষ আছেন কিনা, এই কলেজটা কে কে চিনেন একটু লাগাচাড়া দিয়েন, যেহেতু ক্যামেরা ধরে ওনার দিকে কথা বলতেছি, তাই কলেজটার নামটা ঠিক মতো বলতে পারলাম না, কারণ ক্যামেরা ধরছে এদিকে, আমি টাকা রয়েছে এদিকে।
তারপরে কইতে আসি যার মানে যে ভাই মন সামনে লেখো, যদি কলেজটা কোনো ভাই দাদা যদি একটু চিনা টিনা থাকেন, মিরপুরে যদি কোনো ভালোবাসা মানুষ থাকেন আমার, তাই একটু একটু লাড়াচাড়া দিয়েন। আর আমার গাড়িতে একটা মামলা খাওয়া আছে, মামলাটা ভাঙাইতে যাইতে হইব দেখি। যাক, না এখন আর মামলা দিলে কিছু করার নাই, মামলাটা ভাঙাইতে হবে। কিছুদিন আগে খাইছিলাম, আর আজকে মামলাটা ভাঙানোর জন্য যাইতেছি। দেখি মিরপুর 10-এ মনে হয়, সম্ভবত 10-এর আগে হাতে ডান পাশে একটা অফিস আছে, আমি যেটা চিনি মনে হয় ওইটাই। একটা স্যারকে জিজ্ঞাসা করতে হবো যে স্যার এই লোকেশনটা কোন পাশে, কারণ মামলা যেটু খাইছে কিছুদিন আগে। আর ঢাকা সিটি ভিতরে ভাই বিশ্বাস করেন মানে জায়গায় জায়গায় কাগজপাতি চেকিং চলতেছে, 19 থেকে 20 হলে একদম মামলা দিয়ে দিতেছে। তো কিচ্ছু করার নাই ভাই, রাস্তার লগে কখনো গাড়ি রাখবেন না। আর যে সারে যে দাঁড়িয়ে আছে, এক সারে অফিসার গাড়ি দিয়ে রাখে, এইসব রাখে গাড়ি রাখে যদি আপনি কোনো জায়গায় যান, নগদে ক্যাটস করে আপনার মামলা দিয়ে দিবে, একটা সমস্যা না, টেনশন নাই। গাড়ি রাখে যাবেন, ঠাস করে দিয়ে দিব মামলা। আর মূলত আমার কোনো দোষ ছিল না, আমি গাড়িটা রাখে, বিশ্বাস করেন ভাই, মানে আমার ইমার্জেন্সি এত পরিমাণ চাপ দিছিল যা না যায় থাকতে পারলাম না। আর যাওয়া মানে ফাঁসা হয়ে গেল, কি করবো ভাই, বাংলাদেশ বলে কথা ভাই। মনটাই খারাপ ভাই, মনটাই চায়নার গাড়ি চালাই, যে অফিসারে এইসব মামলা টামলা দেয় ভাই, মন চায়নার গাড়ি চালাই। এইসব মামলা টামলা দিলে যান ভাই, যান সাইড দিছে, যান, অসুবিধা নেই। মামলা তো দিছেনই, আজকে তো আর দেন নাই, আজকে খামো না। মামলা কাগজ আছে, বুকে সাহস আছে, যে মন চাই হান দাই দিব, রং করবো, হ্যাঁ গাড়ি কাগজ পাতি যাবো, মামলা সিলে যাই দিব, বাস, ওকে ডান, সমস্যা নাই। যাই হোক, ওইখান থেকে খুব দ্রুত চলে আসছি, আসার পরে হুজুরদেরকে নিয়ে বেরিয়ে পড়ছি। তো বাসার উদ্দেশ্য, হুজুরদেরকে বললাম যে আবার তো 2 ঘন্টা 2.5 ঘন্টা ভিতরে ঘুরেন, ঘোরার পরে কিন্তু খুব দ্রুত বেরিয়ে চলে যেতে হবো। কারণ হুজুর আপনার যদি রাত্রে বের হইতেন, রাত 3টা-4টার দিকে যদি, বা 4টার দিকে 5টার দিকে বের হইতেন, সেক্ষেত্রে কিন্তু আমার জন্য ভালো হইতো। সকাল 9টা-10টার মতো থাকতে পারতেন, দুপুর 3টা-4টার মতো ঘুরতে পারতেন, ইনশাল্লাহ 6টার ভিতরে কিন্তু আমরা আমাদের গ্যাস পাম্পে চলে যেতে পারতাম। পরে বলার সমস্যা নেই, আমরা 1-1.5 ঘন্টা ঘুরবো, এই কথা বলছিল। পরে তারপর ঘোরা পরে বেরিয়ে পড়ছে। আর এখন হচ্ছে হুজুরদেরকে নিয়ে যাইতেছি। তো যাওয়ার সময় নাকি ওনারা নবীনগর স্মৃতিসৌধ আছে মেইন রোডের সাথেই, ওনারা একটু দেখতে চাইলো, বললো মেহেদি ভাই ওখানে একটু নিয়ে যাবেন, রাস্তার সাথেই তো। বাট আমরা দেরি করবো না, সর্বোচ্চ আধা ঘন্টা 20 মিনিট, দেন সবাইকে একটু দেখাই নিয়ে যাবো। পরে বললাম যে সমস্যা নাই, রাস্তার সাথে তো ওইটা যাইতে কোনো প্রবলেম, ওদিক দিয়ে আপনার ঘুরবো, তো সমস্যা নাই। আর যার থেকে একটু সুবিধা না দিলে ভাই আপনার সাথে কখনো গাড়ি নিতে চাবে না, কারণ সবসময় যাত্রী সাথে ভাড়া নেন, সমস্যা নেই, ভাড়া নিয়ে ওনার সাথে আসার ব্যবহারটা একটু সুযোগ সুবিধা ভালো করে দিবেন, সেক্ষেত্রে আপনার জন্য আরো 10টা গাড়ি উনি ভাড়া করে দিতে পারবে। তখন ওনার পরিচিত কারো যদি গাড়ি লাগে, তখন আপনাকে বলবে ভাই একটা গাড়ি লাগবে, আপনি আসেন। যাই হোক, আমরা এখানে আসছি হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সামনে। তো এখানে গাড়ি লাগে, আমরা হালকা পাতলা দুপুরে লাঞ্চ করলাম। আর এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে এখানে। আর এখানে মূলত আমরা হালকা পাতলা নাস্তা করলাম, এখানে গাড়ি রাইখা। অনেক গাড়ি রুটে চলতেছে, আর খাবারটা যথেষ্ট পরিমাণ ভালো ছিল। এখানে একটা হোটেল থেকে খাইলাম, আর আমরা শুধু জাস্ট খাইছি তো বস্তা ছাড়া দিয়ে। যাই হোক, অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করে তার শরীরটা ঘেমে গেছে, কারণ ভিতরে অনেক গরম। বৃষ্টির পরে মানে কিছুক্ষণ আগে বৃষ্টি হইলো, আর বৃষ্টির পরে এখন কেমন একটা ডাব চলছে, অনেক প্রচুর গরম, মানে শরীরের দিকে দাঁড়ায় দেখা যাচ্ছে, এখানে একটু হাঁটলেই শ্বাস শরীর ঘেমে যাইতেছে। তো এখানে দাঁড়াইছি, আর পেছনটা সবাই চলে গেছে, এখানে বসে একটু রেস্ট নিতেছি। আর এখানে কিন্তু গেটের সামনে দাঁড়াইছি, আমি বসে আছি আর কি একটা গাছের উপরে। গাছগুলো কিন্তু সত্যি অনেক অসাধারণ। এ হচ্ছে মেন গেট, এদিক দিয়ে গাড়ি ঢুকতেছে, ওরা বেরোইতেছে। আমাদের রাত্রে সবাই চলে গেছে, দেন আমি হচ্ছে এখানে বসে চারটা দিতেছি, একা বসে বাদাম খান একটু করে। তো চলে নেই, ওনারা ওয়েট করি, আর গাড়ি রাখতে হতে পার্কিংয়ের বাইরে, গেটের বাইরে এই পাশে গাড়িটা রাখছি, রাখে ভিতরে আসলাম। ভালো লাগতেছিল না, বললাম ভিতরে একটু ঘুরে আসি। তো আপনাদের করা চলেন, একটু ছবি নিয়ে আই, ভিতরে যাই ঘুরে দেন, একটু চলে যাবো। যাই হোক, অনেকক্ষণ ঘোরাঘুরি করছি, ঘোরাঘুরি করার পরে ইনশাল্লাহ বেরিয়ে পড়ছি। আর আমাদের হাতে যথেষ্ট পরিমাণ টাইম আছে, যে টাইম আছে ইনশাল্লাহ টাঙ্গাইল আমাদের যেখান থেকে গ্যাস পাম্প ওঠায়, মানে একটা পাম্প দেখে দাঁড়াইতে হবে, অ্যান্ড পাম্পে যাইতে পারবো যেটুকু হাতে টাইম আছে। খুব মানে আমরা ওই টাইমে নিয়ে বেরোইছি, আমরা যে টাইমে আসতে পারবো ওই টাইমের মধ্যেই বেরোইছি। ওনারা বললো যে মেহেদি এখন যাইতে পারবো কিনা, পরে বললাম যে হ্যাঁ যাইতে পারবেন। আর এখনকার দিন হয়েছে একটু ছোট, রাত হচ্ছে একটু লম্বা, এই জন্য হচ্ছে 6টা বাজার আগেই সন্ধ্যা হয়ে গেছে। আবার কিছুদিন পরে রোজার মধ্যে কিন্তু 6টা বাজলে মানে এখন আন্ধার থাকবে না কি, একদম দিন থাকবে আর কি। তো যাই হোক, রিল্যাক্সে যাইতেছি, যাওয়ার সময় কিন্তু রিল্যাক্সে গেছি, আসার সময় রিল্যাক্সে গেছি, এবং কি হুজুরদের কোনো প্যারা হয় নাই, আমাদের কোনো কষ্ট হয় নাই। দেন ওনারা গেছে ওখানে মিরপুর চিড়িয়াখানা ঘোরাঘুরি করতে 1-1.5 ঘন্টা,
তারপরে আসার সময় নবীনগর স্মৃতিসৌধে দাঁড়াইছিলাম এখানে মেন রোডের সাথেই, ওইখানে অল্প কিছুক্ষণ টাইম দাঁড়াইছি, তারপর ইনশাল্লাহ বেরিয়ে পড়ছি। আর আসার সময় বাইপেল একটু জ্যামে পড়ছিলাম, এজন্য একটু লেট হয়ে গেছে। আর ওই জ্যামটা মানে জ্যাম পাবে দেখে আধা ঘন্টা হাতে টাইম বেশি নিয়ে আমরা বেরিয়েছি আগে ভাগে ওই স্মৃতিসৌধ থেকে। ওইখানে হালকা পাতলা ঘোরাঘুরি হয়েছে আমাদের, দেন আমিও গেছি কিছু ছবি টুপি উঠাইছি, দেন তারপরে বেরিয়ে পড়ছি। তো চলেন এখান থেকে ডাইরেক্টলি পাম্পে যাবো, পাম্পে নিয়ে গ্যাস নিয়ে সোজা বাড়িতে চলে যাবো। আলহামদুলিল্লাহ সবাইকে নামাই দিয়ে বাসায় চলে আসছি। আসার সময় গ্যাস কিন্তু ঠিক টাইমে পাইছিলাম, এই জন্য কোনো প্রবলেম হয় নাই। আর এই জন্য দ্রুত বাসায় চলে আসছি, ওনাদেরকে নামাই দেওয়া গাড়ি বাসার সামনে রাখছি, রাখার পর দেন হচ্ছে যে এখানে খাবার খাই, দেন ইনশাল্লাহ এখন ঘুমের পাল্লা, দেন ঘুমাই পড়বো। তো যাই হোক ইনকামটা যদি হিসাব করা নাই, তো ইনকামটা যাওয়ার সময় গ্যাস উঠেছি যে 800 টাকা, 800 টাকা গ্যাস উঠেছি যাওয়ার সময়। ঘুরে আসার পরে হচ্ছে কয় টাকার মতো মনে ঢুকছে, 1000 টাকার মতো মনে ঢুকছে। আর 200 টাকা আমার এক্সট্রা খাবারে খরচ হয়েছিল। এই হচ্ছে আপনার 2000 টাকা সব মিলে খরচ। আর যেহেতু আমাদের এখানে 1200 টাকা দেয় আর কি, আপনার 1200 টাকা বেতন, সেক্ষেত্রে হচ্ছে ভাড়া ছিল হচ্ছে 6000 টাকা ভাড়া ছিল। সেখান থেকে হচ্ছে যে আমাদের ঘোরা গিয়ে আসছে যে 6000 টাকা ভাড়া, 2000 টাকা সিএনজি বাবদ খাওয়া খরচ, আর 1200 টাকা খোরাকি, তাহলে হচ্ছে 3200 টাকা খরচ। সব মিলা 6000 মাইনাস 3200, তাহলে ইনকাম থাকে কিন্তু 2800 টাকার মতো মনে ইনকাম থাকে না। ইনকামটা কত থাকে আপনারা হিসাব করে দিয়েন। ভাড়া 6000, 2000 টাকা খরচ, আর 1200 টাকা আমি 3200 টাকা খরচ, আর ইনকাম কয় টাকা থাকে আপনার হিসাব করে দিয়েন। তো যাই হোক আজকে পর্যন্ত, আবারও দেখো নতুন ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।